আমরা কিন্তু আবারও চলে আসলাম তিশা আপুর বাসায়। ভালোবাসার মানুষগুলোর কাছে যতই আসি না কেন মন ভরে না। আর তিশা আপুর মতো মানুষের সাথে মিশতে কার না ভালো লাগে, ভালো মানুষের সাথে মিশতে সবারই ভালো লাগে। আর আমি এখানে তরকারিগুলো একটু কেটে দিতেছি, যেহেতু খিচুড়ি রান্না করবে। আমাদের আহাত ভাইয়ের হঠাৎ করে মন চাইতেছিল খিচুড়ি খাবে, এখন সবার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আর আমি এখানে একটু হেল্প করে দিতেছি আপুদেরকে। মুরগিটা কেটে দিছি, তারপর হচ্ছে করলা মিষ্টি কুমড়া, যেহেতু সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। আবার কিন্তু ভাইবো না যে করলা দিয়ে কি খিচুড়ি রান্না করবে কিনা। করলাটা কেটে দিছি সকালের জন্য, যেহেতু সকালে করলা ভাজি আর ডাল করবে, তারপর হচ্ছে আলু ভর্তা এগুলো রান্না করবে, এই কারণে আন্টিকে একটু হেল্প করলাম। আর এখানে তোমাদের ভাইয়া এসে ভিডিও করলো, আর তোমাদের বড় আপু এখানে দাঁড়ায় আছে। আর এই যে আপুকে দেখতেছো তরকারি লাড়তেছে, এই আপুই কিন্তু মূলত খিচুড়িটা রান্না করছে। অনেক মজা হয়েছে, কি আর বলবো। আর তিশাপুর বাসার প্রত্যেকটা সদস্যই কিন্তু খুবই ভালো। আর এখানে হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা আন্টি বানাইছিল, তো সেগুলো দিয়ে আমি ভাত খাইতেছি। তোমাদের ভাইয়াকে খাওয়াই দিতেছি, বড় আপুকে। তারপরে এখানে হচ্ছে পাশের বাড়ির ভাবিকে দিয়ে কিন্তু আমি শ্যুটটা করাইছি। আর সবাই যখন একসাথে থাকে আসলে মনটাও ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। তোমাদের বড় আপু একটু অসুস্থ ছিল, তো অসুস্থ অবস্থায় কিন্তু আমরা এই বাসায় আসছি। তিশা আপু কল দিয়ে বলতেছে আসতেই হবে, আমি এত কিছু বুঝি না, আমার বাসায় এসে শুয়ে থাকবা, তাও তোমাদের আসতে হবে। আর এখানে দেখতেছো রাজা মৌসুমি। মৌসুমিকে ক্যামেরায় জানি না কেমন দেখা যায়, কিন্তু বাস্তবে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর, পুরা মনে হয় কি একটা ডল। আমার কাছে খুবই ভালো লাগছে মৌসুমিকে। রাজা ভাইও মাশাল্লাহ খুবই ভালো। জানি না মানুষ কেন জানি তাদেরকে নিয়ে অনেক ধরনের ট্রল করে, কিন্তু অনেক ভালো একজন মানুষ। আর এখানে আন্টিকে দেখো, আন্টি আমাদেরকে এতটাই ভালোবাসে, মানে মায়ের মতো এক কথায় বলবো, খুবই ভালোবাসে আমাদেরকে। তো আন্টিকে নিয়ে একটু মজা করলাম। আর পাশের বাসা ভাবি তো দেখতেছোই তোমরা। আর আমরা মিষ্টি নিয়েছিলাম কালো জাম, আমাদের আপুর খুবই পছন্দ কালো জাম মিষ্টিটা।